বহুদিনের ইচ্ছা ছিল প্রবাসে আসমো। দিন শেষে প্রবাসে আসলাম, দেখলাম প্রবাসটা কি। এ হলো একটা প্রবাস। এখানে আসলে শান্তি নাই বললে চলে, এক বুক কষ্ট ছাড়া আপনার শান্তি নাই বললে চলে। তো এই দীর্ঘ প্রতীক্ষার পর এই দেশে চলে আসলাম। এসে অনেক মানুষের সাথে সম্পর্ক হলো, পাকিস্তানি, ফিলিপিনি, বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার সম্পৃক্ত হলো। এখানে এসে অনেক মানুষ যাদের সাথে পরিচিত হলো, নতুন অবস্থা যারা যারা আসছে তারা এখনও পর্যন্ত না খেয়ে দিনগুলো কাটাচ্ছে। আমার চোখে দেবা আমার বড় ভাই একজন আসছে, এখানে নতুন অবস্থা আসছে। তো সে ফিরিবিশে আসছে। তো আসার পরে দেখলাম কি আপনার সে খুব কষ্টের মাধ্যমে আছে। তো আমার সাথে তার দেখা হওয়ার পূর্বে আমি তাকে বললাম, ভাই আপনি কি নতুন অবস্থা আসছেন, তো কীভাবে আপনার সময়টুকু বা কাজকর্ম পেয়েছেন কি না কি আসে বিষয়ে আপনার সিচুয়েশানটা যদি আমাকে বলেন। তো সে বললো, ভাই দেখো নতুন অবস্থা আমি যখন আসলাম, তো আমি রুটি খেয়ে দিন কাটাতে হয়েছে আমাকে। এক প্যাকেট খবুজ নিয়ে গোটা একদিন পার করেছে সে। তার পকেটে কিন্তু টাকা নাই। সে এমন বিস্তারিত কথা বলেছে। তো এই প্রবাস আসলে সুখের নয়। যারা নতুন অবস্থা প্রবাসে আসার জন্য চেষ্টা করে, আসলে প্রবাসটা অনেক কষ্টের জায়গা। এখানে এসে না খেয়ে থাকতে হয়, রুটি খেয়ে থাকতে হয়। অনেক সময় আপনার যে থাকার স্থানটা আছে ওইটাও কিন্তু পাওয়াটাই খুব মুশকিল হয়ে পড়ে। যাদের আত্মীয় স্বজন আছে, হয়তো যাদের আত্মীয় স্বজন যারাই আছে তারা তাদেরকে একটু সাপোর্ট দিয়ে থাকে। এক একজন এক এক ধরনের মানুষের সঙ্গে যুক্ত হয়ে বা প্রবাসে আসে। তো আসলে এখানে এসে মানুষগুলো অনেক কষ্ট করে, যেটা বলা বাহুল্য। যখন আমি প্রবাসে আসলাম, আমার নতুন অবস্থা, আমার অনেক দিনের সাধনা বা ইচ্ছা ছিল। আমার মামা আসছিল এখানে, আমার মামার কাছে আমি আসলাম। আমার মামা আমাকে খাওয়াইছে অনেক দিন যাবৎ, নিজের টাকা খরচ করে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরাইছে। তো আমার মামার বা কথা আমার বলা সম্ভব নয়, কারণ সে আমাকে খাওয়াইছে অনেক দিন যাবৎ। এখানে আপনার তত্ত্বাবধান করছে, সকল কিছু বিস্তারিত কাজকর্ম ব্যবস্থা করে দিচ্ছে। যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য সমস্যা নাই, আর যাদের আত্মীয় স্বজন এই কাতারে নাই তারা কিন্তু খুব কষ্টের মাধ্যমে কিন্তু দিনগুলো কিন্তু পার করে। আসলে প্রবাসটা অনেক কষ্টের। যারা আছে হয়তো বা যাদের আত্মীয় স্বজন না প্রবাসে নাই, কিন্তু তারা একমাত্র অনুভব করতে পারে প্রবাসটা কত কষ্টের। যদি কোনো রকমের চাকরি যদি না থাকে, তাহলে তার খাওয়া দাওয়া সব দিকে আপনার কষ্টসাধ্যের একটা বিষয়। তো যারা প্রবাসে নতুন করে আসার জন্য চেষ্টা করতেছেন, আসলে প্রবাসটা অনেক কষ্টের জায়গা, যেটা আমি অনুভব আগে করে নিই। যখন মামার কাছে ছিলাম আগে করে নিই, এখন মামার থেকে যখন দূরে চলে আসছি তখন অনুভব হয় প্রবাসটা অনেক কষ্টের জায়গা। অনেক নতুন যারা অবস্থান করছে কাতারে, তারা নিশ্চয়ই জানে, তারা অনেক সময় রুটি খেয়ে আপনার দিনগুলো পার করেছে কাতারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমি এইচএস তারেক আজিজ।